সেকেন্ড ভিডিও বা সেকেন্ড টিউটোরিয়ালে আমি আজকে আর্ক নেভিগেশনস কন্ট্রোলস এই কন্ট্রোলস গুলো নিয়ে ডিটেলস আলাপ আলোচনা করব। যারা বেসিক পর্যায়ে আছেন তারা উপকৃত হবেন এবং অনেক অ্যাডভান্স ইউজাররা আছেন যারা এই টুলস গুলা ক্লিয়ার ধারণা রাখেন না বা হটকি গুলো জানেন না। তো এই আজকে আমি আশা করছি এই টিউটোরিয়ালে এই ব্যাপারগুলো নিয়ে ডিটেলস আলাপ করে কমপ্লিট করে দিতে পারবো। তো আমরা যে টুলসটা ফার্স্ট এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জুম টুল। এই জুম টুল দিয়ে যখন আমরা ক্লিক করব, অনেকেই এই জুম টুল সম্বন্ধে পরিচিত, একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো দেখতে, দেখে বোঝা যাচ্ছে এটা ম্যাগনিফাইং বা বড় ছোট ব্যাপার করে করবে, জুম ইন এবং জুম আউট করে করা সাহায্য করবে। সেকেন্ড যে টুলটা দেখতে পাচ্ছি সেই টুলটার সাথে এই টুলের একটা মিল আছে। এই টুলটার সাথে এই টুলের যে মিলটা সেটা হচ্ছে এই টুল পাশে আমরা চারটা ঘর দেখতে পাচ্ছি। এই টুলস আগের টুলসটা যদি আমি ইউজ করি, প্রত্যেকটা ভিউপোর্ট আলাদাভাবে জুম ইন জুম আউট হচ্ছে, এটাতেও জুম ইন জুম আউট হচ্ছে, এটাতেও জুম ইন জুম আউট হচ্ছে, এটাতে জুম ইন জুম আউট হচ্ছে। কোনো কারণে যদি আমি একসাথে চারটা ভিউপোর্ট জুম ইন করতে চাই বা জুম আউট করতে চাই তখন আমি এই বাটনটা ইউজ করব। সেকেন্ড যে অপশনটা, তারপরে যে অপশনটা, সেই অপশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি টোটাল আসলে দুইটা বাটন আছে। এটাকে বলে জুম এক্সটেন্ড। তার মানে হচ্ছে আহ এখানে যতগুলো অবজেক্ট আছে, হয়তো আমার এই অবজেক্ট, কিছু অবজেক্ট ভিউপোর্টের বাইরে আছে, কিছু অবজেক্ট হয়তো ভিউপোর্টে দেখা যাচ্ছে। এই অবজেক্টে ক্লিক করার সাথে সাথে সব অবজেক্ট গুলো ভিউপোর্টের মধ্যে চলে আসবে। তার মানে আমরা একসাথে সব অবজেক্ট যদি দেখতে চাই আমাদের এই ভিউপোর্ট, অ্যাক্টিভ ভিউপোর্টটা এই মুহূর্তে হলুদ হয়ে আছে, পার্সপেক্টিভ ভিউপোর্টটা, এই ভিউপোর্টে যদি সব অবজেক্ট একসাথে দেখতে চাই তাহলে আমাদেরকে এই টুলসটাই ক্লিক করতে হবে, জুম এক্সটেন্ডস টুলসটাতে ক্লিক করতে হবে। আমি আবার এই ভিউপোর্টটা অ্যাক্টিভ করে নিচ্ছি, আমি এই টুলসটাতে ক্লিক করলাম, সাথে সাথে সব অবজেক্ট গুলা একসাথে দেখাচ্ছে। কোনো কারণে যদি অবজেক্ট গুলো অনেক দূরে থাকে বা ভিউপোর্টের বাইরে থাকে, আমি যদি তারপর অ্যাক্টিভ করি কোনো ভিউপোর্ট, তারপর যদি এই বাটনটিতে ক্লিক করি তাহলে সব অবজেক্ট গুলো একসাথে ভিউপোর্টে দেখাবে। সেম কাহিনী এই ভিউপোর্টটাতে বেলা করছে। এখন আমি ধরলাম উম, এই ভিউপোর্টের প্রত্যেকটা ভিউপোর্টে বিভিন্নভাবে আমার অবজেক্ট গুলো আছে, সব ভিউপোর্টে আমি একসাথে সব অবজেক্ট গুলা একসাথে দেখবো, তখন আমি এর পাশের বাটন যেটা সেটা হচ্ছে জুম এক্সটেন্ডস অল, এই বাটনটাতে ক্লিক করব, সাথে সাথে সব অবজেক্ট গুলা সব ভিউপোর্টে একসাথে চলে আসবে এবং আমি সব ভিউপোর্টে সব অবজেক্ট গুলো দেখতে পারবো। এখন আমরা যদি এই ভিউপোর্টের ভিতরে আরো কিছু অপশন আছে, যেটা আরেকটা বাটন আছে, সেটা হচ্ছে জুম এক্সটেন্ড সিলেক্টেড। জুম এক্সটেন্ড সিলেক্টেডে যদি ক্লিক করি তাহলে কি ঘটতেছে, আমি এইটাকে অ্যাক্টিভ করলাম, এই মুহূর্তে আমার এই ডোরটা সিলেক্ট অবস্থায় আছে। কিভাবে বুঝলাম? এটার চারদিকে সাদা একটা বাউন্ডিং বক্স আছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এইটাই শুধু আমার ভিউপোর্টে বড় করে দেখাবে। আমি এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জুম এক্সটেন্ড সিলেক্টেড যেটা সাদা, সেটাকে যদি ক্লিক করি তাহলে আমার এটাকেই বড় করে দেখাবে। যে কোনো ভিউপোর্টে সেটা করতে পারি। এই ভিউপোর্টে এখন অ্যাক্টিভ করলাম, করে যদি আমি এটাকে ক্লিক করি তাহলে এই ভিউপোর্টে এটা আসছে। এই ভিউপোর্ট অ্যাক্টিভ করলাম, রাইট ক্লিক করে বা মিডিল মাউস স্ক্রল বাটন ক্লিক করে ক্লিক করলাম, তারপরে এটাতে ক্লিক করলাম, এটাতে বড় করে দেখাচ্ছে। এরকম সব ভিউপোর্টে আমরা সেম ভাবে বড় করে দেখাতে যাচ্ছি। কোনো কারণে যদি আমরা আহ কোনো কারণে যদি আমরা সব ভিউপোর্টে একসাথে সব জিনিস, সিলেক্টেড অবজেক্টটা একসাথে দেখতে চাই তাহলে আমরা এটার ভিতরে যে বাটনটা এটাতে ক্লিক করব। তার মানে হচ্ছে আহ, এই বাটনটার নামই হচ্ছে জুম এক্সটেন্ড অল সিলেক্টেড। জুম এক্সটেন্ড অল সিলেক্টেড মানে হচ্ছে অল ভিউপোর্টে যেটা সিলেক্টেড আছে সেটা জুম এক্সটেন্ড হয়ে আমার কাছে আসবে, সব ভিউপোর্টে আমি একসাথে দেখতে পারবো। আমি আবার এটা সিলেক্ট করছি, বদনাটা সিলেক্ট করার পরে আমি যখন জুম এক্সটেন্ড অল সিলেক্টেড দিচ্ছি তখন সবগুলা একসাথে সব ভিউপোর্টে দেখাচ্ছে। তারপরে এখানে আমি একটা বাটন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফিল্ড অফ ভিউ। ফিল্ড অফ ভিউটা অনেকটা অ্যাঙ্গেল অফ ভিউ, আমাদের সবারই এই একটা লেন্সের মতো অনেকটা কাজ করে, ওয়াইড লেন্স বা টেলি লেন্স। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে অনেকটা, আমরা যে সোজা যখন তাকাচ্ছি তখন আমাদের নর্মাল দৃষ্টিটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর্যন্ত দেখতে পাই। আমরা চাইলে হয়তো আমাদের পেছনের জিনিস দেখতে পাচ্ছি না বা অনেক ডানের জিনিস দেখতে পাচ্ছি না মাথা না ঘুরিয়ে। আমাদের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে যে অ্যাঙ্গেলটা
কিন্তু আমাদের এই 3D Max এ বা বাস্তবে ক্যামেরাতে সেই অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যায়। তো সেই অ্যাঙ্গেলটা চেঞ্জ করার জন্য আমরা এই টুলটা ইউজ করব। সাধারণত এই টুলটা খুবই কম ইউজ হয়। এটা যেটা ইউজ করলে আমরা যেটা করব, আবার অনেক সময় দেখা যাবে যে অ্যাবনর্মাল হয়ে যাবে দৃশ্যপটটা, তখন আমরা যেটা করবো সেরকম আবার নর্মাল করে নিয়ে আসতে হলে আবার এভাবে করে নিয়ে আসতে পারি ড্র্যাগ করে। তার থেকে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে এটার উপর রাইট ক্লিক করব, করে এখানে যেটা আমাদের নর্মাল অ্যাঙ্গেল থাকে সেটা হচ্ছে 45 ডিগ্রি, ফিল্ড অফ ভিউ পার্সপেক্টিভ ইউজার গ্রুপের মধ্যে সেটাতে ওকে দিয়ে দিব, আগের জায়গায় চলে আসলো। সেকেন্ড, এটার ভিতরে আরেকটা টুলস আছে। কিভাবে বুঝবো যে আমরা একটা টুলস এর ভিতরে আরেকটা টুলস আছে, সেটা বোঝার একটাই ওয়ে হচ্ছে এই টুলস গুলার নিচের দিকের কর্নারে একটা ট্রায়াঙ্গেল কালো বা স্পট দেখতে পাচ্ছি, সেটা দেখলে বুঝতে পারছি সেটার ভিতরে আরো কিছু টুল আছে। সেটার ভিতরে আরেকটা টুলস হচ্ছে জুম রিজিয়ন। হয়তো কোনো কারণে আমি এটাকে জুম আউট করছি, কোনো কারণে হয়তো এই অংশটুকু দেখতে যাচ্ছি, আমি এই অংশটুকু সিলেক্ট ক্রস করে দিলেই এই অংশটুকু চলে আসবে, হয়তো এই অংশটুকু আমি দেখতে যাচ্ছি এই অংশ চলে আসবে। তো আমি সিলেকশন করে বা ক্রসিং সিলেকশনের মাধ্যমে, বা ক্রসিং সিলেকশন বলবো না, উইন্ডো তৈরি করে আমরা সেই অংশটুকু জুম ইন করতে পারবো। তারপরে হচ্ছে প্যান টুল। প্যান টুল দিয়ে আমরা এটাকে মুভ করতে পারবো, যে কোনো ভিউপোর্টে আমরা এটাকে মুভ করতে পারবো। মুভ মানে হচ্ছে প্যান করতে পারবো, একটু ডানে বামে সরায় নিতে পারবো ইচ্ছামতো কাজের সুবিধার্থে। তারপরে যেটা হচ্ছে অরবিট টুল। অরবিট টুলটা সবসময় কাজে লাগে, বা সব টুলসই আসলে কাজে লাগে। এখানে অরবিট টুলের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা দুইটা তিনটা টুলস আছে। প্রথম টুলসটা হচ্ছে গ্রে কালার। গ্রে কালার টুলসটা দিয়ে যখন আমি ঘোরাবো, অরবিট টুল দিয়ে আমরা সাধারণত পার্সপেক্টিভ ভিউপোর্টে একটু ঘুরিয়ে টুরিয়ে দেখতে পারবো। আবার অরবিট টুলসে ক্লিক করছি। তো পার্সপেক্টিভ ভিউপোর্টে যখন আমরা দেখতেছি, তখন খেয়াল রাখতে হবে, আমার হয়তো টার্গেট হচ্ছে এই জিনিসটাকে ঘুরিয়ে দেখার, কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোনটাকে ঘুরিয়ে দেখতে পারতেছি, সেটা হচ্ছে এটা অনেক সময় ভিউপোর্টের বাইরে চলে যাচ্ছে আমি যখন এটাকে ঘোরাচ্ছি। আর অরবিটটা সাধারণত সবচেয়ে সুবিধা হচ্ছে, অরবিটটা যখন আমরা সিলেক্ট করব তখন এর ভিতরে রেখে আমরা ইচ্ছা মতো ঘোরাবো। বাইরে ঘোরানোর অনেক সময় অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ চলে আসে, যার দরুন অনেক সময় ওইটাকে আবার রিসেট করে নেওয়াটা একটু টাফ হয়ে যায়। তো আমরা এটা সাধারণত অরবিট টুল ভিতরে কার্সারটা রেখে তারপর ঘোরাবো। তো আমাদের টার্গেট এই মুহূর্তে হয়তো এইটাকে দেখার, তখন এটাকে আমরা যে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই বাটনটাতে ক্লিক করব, জুম এক্সটেন্ড সিলেক্টেড, তারপরে আমরা এই টুলসটা ক্লিক করে তারপরে দেখব, এটা চারদিকে ঘোরায় ফিরে দেখতে পারবো যে এটা কি অবস্থা। তো প্রথম টার্গেট হচ্ছে আমাদের সেটাকে জুম এক্সটেন্ড করে নিতে হবে। একটা বস্তুকে চারদিক দিয়ে দেখতে গেলে সেটা জুম এক্সটেন্ড, সবগুলো একসাথে দেখতে গেলে তখন জুম আউট করে নিয়ে তারপর আমরা দেখব। এখন একটা জিনিস, এটার ভিতরে যখন আরেকটা অবজেক্ট আছে সেটা হচ্ছে সাদা কালারের, সেটা হচ্ছে অরবিট সিলেক্টেড। সিলেক্টেড মিনস হচ্ছে, আর এর আগে একটা জিনিস খেয়াল করি, যখন আমাদের জুম অরবিটটা ছিল গ্রে কালারের, যেটা জুম অরবিট, তো এটা এই মুহূর্তে আমাদের সিলেক্ট হতো বদনাটা আছে, আমি যখন জুম অরবিটটা নিলাম তখন দেখা যাচ্ছে যে বদনাটা জায়গা থেকে মুভ করতেছে। সেন্টারটা হচ্ছে বিপোর্টের ঠিক সেন্টারটা ও কেন্দ্র করে আমরা ঘোরাচ্ছি। যখন আমি এই সাদাটা, দ্যাট মিনস জুম অরবিট বা অরবিট সিলেক্টেড সিলেক্ট করব, তখন একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে সিলেক্টেডটাকে কেন্দ্র করে ঘুরতেছে। সিলেক্টেডটা আমার কর্নারে থাকুক বা যেখানেই থাকুক, ওইটা কিন্তু ভিউপোর্টের বাইরে যাচ্ছে না, ওইটাকে কেন্দ্র করে ঘুরছে। তো আমরা কাজের সুবিধার্থে আমরা এটাও সিলেক্ট করে নিতে পারি, এটাও সিলেক্ট করে নিতে পারি, যে কোনো একটা, সাদাটা বা গ্রে কালারটা সিলেক্টেড, অথবা জুম অরবিট শুধু যে কোনো একটাকে। তারপরে আরেকটা অরবিট, সেটা হচ্ছে জুম অরবিট সাব অবজেক্ট। এই অরবিট সাব অবজেক্টটা হচ্ছে আমরা যখন এটাকে মডেলিং করব, হয়তো একটা ডিটেলস কাজ করতেছি, একটা ফিগার বানাচ্ছি, তো যাই হোক এখানে আমাদের একটা বদনা বানানো আছে, সেটার সাব অবজেক্ট হচ্ছে আমরা যখন এটা কনভার্ট করে নিচ্ছি, কনভার্ট করে যখন পলিতে অ্যাডভান্স লেভেলে আমরা এটা শিখবো। তো আপাতত একটা আইডিয়া দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে সাব অবজেক্ট যখন আমরা সিলেক্ট করব কোনো একটা সাব অবজেক্ট, তখন আমি যখন এই সাব অবজেক্টটাকে ধরে যখন ঘোরাবো, তখন সাব অবজেক্টটা ভিউপোর্টের বাইরে যাবে না, এটাকে কেন্দ্র করে ওইটা ঘুরবে। সে আমি এই একটা ভার্টেক্স সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড ভার্টেক্স সিলেক্ট করলাম, এই অরবিটটা নিলাম, নিয়ে যখন ঘোরাবো সেটা ওই ভার্টেক্সকে কেন্দ্র করে, ভার্টেক্সটা কিন্তু জায়গায় আছে কিন্তু ঘুরতেছে। অনেক সময় একটা অংশ চারদিকে দেখতে হয়, তখন আমরা এই অরবিট সাব অবজেক্ট নিব এবং একটা সাব অবজেক্ট সিলেক্ট করে তখন অরবিটটা করব।
আর এই পেন টুলের ভিতরে আরেকটা টুলস এর কথা ভুলে গেছি, সেটা হচ্ছে পায়ের মতো দেখতে, ওয়াক থ্রু টুলসটার নাম। এটা অনেকটা গেম খেলার মতোই, আমি অবশ্য কম কাজে লাগাই। সেটা হচ্ছে আমি যখন এটা দিয়ে সিলেক্ট করতেছি, এটা অরবিটের মতোই কাজ করতেছে, সাথে যেটা এক্সট্রা অপশন যেটা পাচ্ছি আমরা হচ্ছে কিবোর্ডে যদি আপ এরো চাপি সেটা জুম ইন হচ্ছে, কিবোর্ডের ডাউন এরো চাপলে সেটা জুম আউট হচ্ছে, কিবোর্ডের লেফট এরো চাপলে সেটা লেফটের দিকে যাচ্ছে, কিবোর্ডের রাইট এরো চাপলে সেটা রাইটের দিকে যাচ্ছে। এখন সেটা জুম ইন হচ্ছে যখন আপ এরো দিচ্ছি, আবার জুম আউট হচ্ছে যখন ডাউন এরো দিচ্ছি। যদি আমরা শিফট চাপি এবং আপ এরো দিই তাইলে সেটা উপরের দিকে উঠবে, নিচের দিকে নামবে। এই গেল আমাদের ওয়াক থ্রু টুলসটা। তারপরে আমরা পাশের যে টুলসটা সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ ভিউপোর্ট টগল। এটাতে ক্লিক করার সাথে সাথে যে ভিউপোর্টটা অ্যাক্টিভ, এই মুহূর্তে পার্সপেক্টিভ ভিউপোর্টটা অ্যাক্টিভ, এই পার্সপেক্টিভ ভিউপোর্টটাকে আমরা বড় করে, অনেক সময় হয়তো কাজের সুবিধার্থে দেখা যাবে যে আমার হয়তো যে কোনো একটা ভিউপোর্ট বড় করে দেখতে হচ্ছে, হয়তো অন্য ভিউপোর্ট না দেখলেও চলতেছে, তখন আমি ওই ভিউপোর্টটা অ্যাক্টিভ করব করে, বা আমি অ্যাক্টিভ করবো কিভাবে, রাইট ক্লিক করব মাউসে অথবা স্ক্রল বাটনের মিডল বাটনটাকে ক্লিক করব, তারপরে আমি এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সেটা বড় করে দেখাবে, দ্যাট মিন্স অন্য তিনটা ভিউপোর্ট চলে যাবে, একটা ভিউপোর্টই চলে আসবে। আবার ফেরত যেতে হলে আমাকে আবার সেই এই বাটনটাতে ক্লিক করে নিতে হবে, ম্যাক্সিমাইজ ভিউপোর্ট টগল বাটনে ক্লিক করে নিতে হবে। এরকম যে কোনো ভিউপোর্ট অ্যাক্টিভ করে সেটা আমরা ছোট বড় করে নিতে পারি। সাবজেক্ট লেভেল থেকে বের হয়ে গেলাম। এখন আমরা আসি এই, আমি সাধারণত এই টুলস গুলো যখন ইউজ করি, আসলে এই টুলস গুলো আমি কখনো এই জায়গায় যাই না, আমি সবসময় কাজ করি কিবোর্ডের হটকি নিয়ে। হটকি নিয়ে কাজ করাটা মজাই আলাদা, বারবার এখানে যাওয়া, তারপরে জুম করা, তারপরে জুম এক্সটেন্ড অল করা, বা এই যে সব কাজগুলো এখানে, সব কাজগুলো সেগুলো সবগুলো আমি এক হটকি দিয়ে করি। সে আমি এটাকে জুম এক্সটেন্ড অল করতে চাচ্ছি, সব ভিউতে আমি এই জিনিসটা দেখতে চাচ্ছি একসাথে, তখন আমি কিবোর্ডের জেড চাপতেছি। জেড মানে হচ্ছে জি, জি চাপার সাথে সাথে সব ভিউতে আমার এটা একসাথে দেখাচ্ছে, সিলেক্টেডটা মানে এই বাটনটার কাজ করতেছে। এর ভিতরে যে বাটনটা ছিল সেটা ছিল জুম এক্সটেন্ড অল, সেটা দিলে ভিউপোর্টে যা যা আছে সব একসাথে দেখাবে, সিলেক্টেড এর সাথে এটা রিলেটেড না। যদি আমি কোনো অবজেক্ট সিলেক্ট না থাকে এবং কিবোর্ডে যেই জি বা জেডটা চাপি, তাহলে সব অবজেক্ট গুলাই সব ভিউপোর্টে একসাথে দেখাবে। তাহলে আমার এই দুই বাটনের কাজগুলা আমার জেড দিয়ে হয়ে যাচ্ছে। এখন এখন যেটা হচ্ছে আসলে দুই বাটন না, অনেকে বলতে পারে যে না এই বাটনের কাজ হচ্ছে কারণ সব ভিউপোর্টে কাজ করতেছে। আমি যদি কোনো কারণে এটাকে ম্যাক্সিমাইজ করে নিয়ে যদি আমি এটাকে জেড চাপি, তারপরে আবার যদি মিনিমাইজ করি, আই মিন চারটা ভিউপোর্ট ফেরত আনি, তাহলে দেখবো যে আসলে এটা একটা ভিউপোর্টে কাজ করতেছে। তার মানে জেড চাপলে আমাদের যখন ম্যাক্সিমাইজ থাকবে তখন একটা ভিউপোর্টে কাজ করবে। তারপরে আমরা এই দুইটা টুলস এর কাজ জেনে গেলাম। এখন হচ্ছে আমরা এই টুলসটার কাজ জানবো, যেটা হচ্ছে জুম ইন এবং জুম আউট। এটা কিভাবে আমরা হটকি দিয়ে কাজ করে নিতে পারি, বারবার এখানে যাওয়া লাগবে না, বা এই জায়গায় যায় আবার টুলসে সিলেক্ট করে কাজ করার পরে আবার রাইট ক্লিক। মনে রাখতে হবে আরেকটা ব্যাপার, সেটা আমি ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে আমি একটা টুল যখন নিয়ে যখন কাজ করব তখন টুলটা ফেলে দিতে আমার সবসময় রাইট ক্লিক করে নিব, তখন আমার হাত থেকে টুলটা পড়ে যাবে। তো আমি যখন কাজ করতেছি তখন যেটা করি সেটা হচ্ছে অল্টার, কিবোর্ডের অল্টার এবং কন্ট্রোল কি চেপে ধরে স্ক্রল বাটন, যেটা কি মাউসের মিডল বাটনটাকে চেপে ধরে রেখে আমি যখন আপ এন্ড ডাউন করি, ড্র্যাগ করি, তখন সেই জুম টুলেরই কাজ করতেছে। দেখা যাচ্ছে যে আমার হয়তো জুম করা দরকার এইটা, আমি এটা জুম করে নিতে পারতেছি কিভাবে, অল্টার কন্ট্রোল ধরে। অল্টার কন্ট্রোল শুধু ধরবো না, অল্টার কন্ট্রোল সাথে সাথে স্ক্রল বাটনটাকে চেপে ধরে ড্র্যাগ করে নিব। তারপরে যেটা হচ্ছে জুম রিজিয়নটা আমরা সাধারণত লাগে, আমার খুবই কম লাগে, তাই এটা সাধারণত এখানে আসা লাগে না। তারপরে পেন টুলটা আমি স্ক্রল বাটনটা শুধু চেপে একটু ডানে বামে করলেই সেটা স্ক্রল বাটনের পেন টুলের কাজ করে, যে কোনো ভিউতে পেন টুলে স্ক্রল বাটন, আবার স্ক্রল বাটন জুম ইন আউট করতেও কাজে লাগে, এটা স্টেপ বাই স্টেপ জুম ইন আউট হচ্ছে, অথবা আমরা অল্টার কন্ট্রোল স্ক্রল বাটন চেপে জুম ইন আউট করে নিতে পারছি। থার্ড যে টুলটা এখানে পাচ্ছি আমরা হচ্ছে অরবিট, অরবিট সাব অবজেক্ট। অরবিটটা করার জন্য শুধু অল্টার কি চাপবো এবং মিডিল মাউসের আই মিন স্ক্রল বাটনটাকে চেপে ধরে জাস্ট ঘোরাবো, তাহলে অরবিটের কাজটা হয়ে যাবে। এই মুহূর্তে আমার সাব অবজেক্টের কাজ করবে, কারণ আমার এখানে অরবিটটা সাব অবজেক্ট লেভেলে আছে। আমি যদি এটাকে সিলেক্টেড দিই তাহলে সিলেক্টেড এর কাজ করবে। আমি অল্টার ধরলাম, ধরে ঘোরাচ্ছি, এটা
চারদিক থেকে আমি ঘুরিয়ে দেখতে পারতেছি। অল্টার ধরলাম এবং স্ক্রল বাটন চেপে হাতটা ডানে বামে ড্র্যাগ করতেছি, যার দরুন আমরা চারদিক থেকে এই জিনিসটা দেখতে পাচ্ছি। আমরা হয়তো এটা দেখতে চাচ্ছি, তখন আমি কিবোর্ডের জেড চাপলাম, জেড চাপার সাথে সাথে এটা ভিউপোর্টে চলে আসলো, তারপর অল্টার চেপে স্ক্রল বাটন চেপে আমি এটা চারদিকে দেখে নিচ্ছি। সেম কাহিনী এটার বেলাও, এটা জেড চাপলাম, সব ভিউপোর্টে চলে আসলো। এখন হয়তো কথা হচ্ছে আমি চারটা ভিউপোর্টও তো একসাথে দেখতে চাচ্ছি না, আমি হয়তো একটা ভিউপোর্টে এই বাটনটাতে ক্লিক করতে হবে। এই বাটন ভিউপোর্টটাকে ম্যাক্সিমাইজ করার জন্য আমি সেটা কিভাবে করব, অল্টার ডাব্লিউ চেপে করব, এই বাটনে যাব না। এই বাটনে না গিয়ে অল্টার ডাব্লিউ জুম ইন আউট করে নিচ্ছি, আগে যেভাবে বলছি সেই হটকি ধরে, তারপরে ঘুরায় দেখতেছি, তারপরে আবার ডিসিলেক্ট করে নিচ্ছি বাইরে ক্লিক করে, তারপর জেড চাপতেছি, তারপরে আবার এটা সিলেক্ট করলাম, আবার জেড চাপলাম, তারপরে এটা ঘুরায় টুরায় দেখে নিলাম, আবার জুম আউট করতেছি যেভাবে বলছি, সে আবার এটাকে জেড চাপলাম, এটাকে ঘুরে টুরে নিলাম, জুম ইন করতে পারতেছি, জুম আউট করতেছি। যেমন সে আমি বদনা ডিটেলস দেখবো, দেখুন আমি এটাতে গেলাম, যাওয়ার পরে আমি এটার হয়তো এটার ভিতরের অংশ দেখবো, তখন আমি এটা সাব অবজেক্ট সিলেক্ট করেও দেখতে পারি, বদনাটা দেখে নিলাম। তাহলে এই সাব অবজেক্ট লেভেলটাকে আমাকে রাখতে হবে, কারণ সাব অবজেক্ট যদি রাখি তাহলে সাব অবজেক্টটাকে কেন্দ্র করেই আমার এই অরবিটটা হবে, সাব অবজেক্টটা কেন্দ্র করে অরবিটটা ঘুরায় টুরায় আমি দেখতে পাচ্ছি। তাহলে সব কি, সব হটকি এখানে না গিয়েও আমি কাজ করে নিতে পারছি। তো আমি যে হটকি গুলো বললাম, সাথে সাথে আপনারা ভিডিও পজ করে সেই হটকি গুলো লিখে নিতে পারেন এবং প্র্যাকটিস করে নেন, কারণ এই হটকি গুলা বা এই 3D Max কাজ করার সময় এই অপশন গুলো আপনাকে প্রতিটা মুহূর্তে, বা এই টুলস গুলা প্রতিটা মুহূর্তে আপনাকে ইউজ করতে হবে। হয়তো অনেক টুলস এখানে আছে যেগুলো হয়তো মাঝে মধ্যে ইউজ করতে হয়, কিন্তু এই টুলস গুলা প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ইউজ করতে হবে, সেটা আপনি অ্যানিমেশনের কাজ করেন বা ম্যাটেরিয়ালের কাজ করেন বা মডেলিং এর কাজ করেন, হোয়াটএভার যাই করবেন আপনার এই টুলস গুলা কাজ করতে হবে। তা সেই কারণে আমি এই সেকেন্ড ভিডিওতেই আপনাদেরকে এটার হটকি সম্বন্ধে বা এটা ডিটেল সম্বন্ধে বলে দিলাম, আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করে নেন। অনেক দূরে থাকতে পারে, হয়তো আমি একটা জিনিস হয়তো তৈরি করেছি এখানে, হয়তো স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে হয়তো একটা টরাস এই অনেক দূরে তৈরি করছি এটা টরাসটা। এখন এই টরাসটা আমি কাছ থেকে দেখতে যাচ্ছি, কিবোর্ডে জেড চাপলাম, তারপরে দেখলাম, দেখে টেখে হয়তো আমি আবার সব একসাথে দেখতে যাচ্ছি, ডিসিলেক্ট করলাম বাইরে ক্লিক করে, আবার জেড চাপলাম, সব চলে আসলো। তো আমরা এই টুলস গুলা, শর্টকাট কি গুলা মনে রাখবো এবং কাজে লাগাবো। প্রথম দিকে হয়তো মনে হবে যে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, অল্টার ডাব্লিউ চাপা, অল্টার কন্ট্রোল চাপা, কিন্তু কিছুদিন ইউজ করার পরে অটোই নিজে অজান্তেই হাত চলে যাবে। বাম হাতটা সবসময় থাকবে কোন জায়গায়, অল্টার কন্ট্রোল এইসবের উপরে, আর ডান হাতটা থাকবে মাউসের উপরে। পরবর্তী ভিডিওতে